হ্যালো এভরিওয়ান, সহজ পদ্ধতিতে বিরিয়ানির রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। তো চলেন রেসিপিতে ফিরে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করে ১০ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে আমি ভাতটা দেখাচ্ছিলাম যে এরকম শক্ত শক্ত রাখতে হবে। আর এখানে প্রেসার কুকারে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। ভাতটা হয়ে যাওয়াতে আমরা ভাতের মাড়টা ঝরিয়ে নিয়েছি। আর এই যে আমি প্রথমেই কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখানে আমার আলুটা অলমোস্ট সেদ্ধ করা কমপ্লিট। তারপরে আমি এখানে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো লাল লাল করে আমার ভাজাও হয়ে গেছে। তারপর কিন্তু আমি এখানে মেইন যেই দুধটা আমাদের এখানে রেডি করতে হবে। তো এটা কিন্তু গরুর দুধ একদমই নয়। এটা কিন্তু পাউডার দুধ। এটা আমি হালকা করে জাল করে নিয়েছি। তারপর কিন্তু আমি এখানে গোলাপ পানি, কেওড়ার পানি, ২ রকম আতর আর হ্যাঁ, আর এখানে কিন্তু টক দই দিতে হবে। দিয়ে ভালোভাবে একটা মিশ্রণ রেডি করতে হবে। তো এখানে টক দইয়ের ক্লিপটা আমাকে নেওয়া হয়নি, নিতে পারিনি। তো যাই হোক, এটা ভালোভাবে কিন্তু আমার মিশ্রণটা রেডি করে নিতে হবে। মিশ্রণটা রেডি করে আমি পাশে রেখে দিয়েছি। আর এখানে কিন্তু এবার মেইন কাজ আমাদের বিরিয়ানিটা সাজাতে হবে। তো একদমই ভয়ের কোনো কারণ নেই, খুব সহজ। তো এখানে আমার আম্মু বিরিয়ানিটা করছিল, আমি ভিডিও করে দিচ্ছিলাম। তো প্রথমেই হাঁড়িতে একটু সাদা তেল দিয়ে নেবেন। তারপরে আপনাদের ঘরে যদি ভাত থাকে, আপনারা যে ভাত রেগুলার খেয়ে থাকেন, তো সেই ভাত আগে প্রথমে হাঁড়ির মধ্যে দিয়ে দেবেন। কেন জানেন তো? কারণ যখন আমরা বিরিয়ানিটা যখন ভাপাবো তখন কিন্তু অনেক সময় মানে হাঁড়িতে লেগে যায়, তলায় লেগে যায়। তো এইটা করলে আসলে তলায় লাগবে না। তো তারপরে কিন্তু দেখেন আমি এখানে আসলে দেখাচ্ছিলাম মাংসটা হয়ে গেছে। তো যাই হোক, এবারে আমি এই বিরিয়ানির মশলাটাও দেখিয়ে দিচ্ছি। তো এই ভাতের উপরে বিরিয়ানির মশলা, পেঁয়াজের বেরেস্তা এবং ওই যে মিশ্রণ দুধটা ছিল ওটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি এখানে ভাতটা দেবো, বিরিয়ানির যে আসল যে চালটা সেটা দেবো। আর এটা কিন্তু ১ কেজি চাল, ১ কেজি চালের বিরিয়ানি হচ্ছে। তো তারপরে আসলে এখানে খুব সহজ। তারপরে চালের ওপরে বিরিয়ানির যে ভাতটা তার ওপরে আমরা একে একে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো, প্রত্যেকটা উপকরণ দিয়ে দেবো। যেমন ধরো, পেঁয়াজের বেরেস্তা দেবো, এই দুধের মিশ্রণটা দেবো, তারপরে আলু দেবো, মাংস দেবো, আর হচ্ছে মশলাটা দেবো। দিয়ে এরকমভাবে একে একে ধাপে ধাপে আমরা প্রত্যেকটা লেয়ার এরকমভাবে সাজিয়ে নেব। সবার লাস্টে ঘি ছড়িয়ে দিতে হবে। আমরা কিন্তু এখানে নোড়া দিয়েছি, তোমরা চাইলে আটা দিয়েও হাঁড়ির মুখটা এঁটে দিতে পারো। বিরিয়ানিটা অলমোস্ট কমপ্লিট। তো এই যে বিরিয়ানিটার ফাইনাল লুক, ভাতটা কিন্তু একদমই ঝুরো ঝুরো হয়েছিল আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর নেক্সট কোন রেসিপি তোমরা দেখতে চাইছো একটু বলে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।